স্টুডেন্টস, মাস কমিউনিকেশনের উপর যে কটা কোর্স আছে, স্পেশালি ক্লাস 12-এর পর যে কোর্সটা বেস্ট অফ দ্য বেস্ট আমার মতে মাস কমিউনিকেশন এই সাবজেক্টের উপর, আজকে সেই কোর্সটা নিয়ে আলোচনা করব এবং এটাও তোমাদের বলবো যে কেন সেই কোর্সটা মাস কমিউনিকেশনের বেস্ট অফ দ্য বেস্ট কোর্স। দেখো, ক্লাস 12-এর পর আমি সবসময় মনে করি যে যদি খুব প্রবলেম না থাকে, আর্থিক প্রবলেম এবং টাইমের একটা প্রবলেম যদি না থাকে, তাহলে ডিপ্লোমা না করে অবশ্যই কমপ্লিট গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করা উচিত। কারণ গ্র্যাজুয়েশন হচ্ছে এমন একটা কোর্স যে কোর্সটা কমপ্লিট করার পরে তোমার ভবিষ্যতে যে প্রমোশন, মানে একটা জায়গায় চাকরি পাওয়ার পরে যে প্রমোশন পাওয়ার যে দরজাগুলো, সেইগুলো যেমন ওপেন হয়ে যায়, ঠিক সেই রকম যে কোনো সরকারি যে চাকরির পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে বসারও কিন্তু যে এলিজিবিলিটি একটা মিনিমাম থাকে, সেই জিনিসটাও কিন্তু পাওয়া যায়। সো আমি মনে করি একমাত্র যাদের ভীষণ তাড়া থাকে যে না আমাকে 2 বছরের মধ্যে কোনো একটা কোর্স করে একটা চাকরির ব্যবস্থা করতে হবে, তারা, অথবা যাদের মানে খুব আর্থিক প্রবলেম আছে, একমাত্র তাদেরই আমি বলবো যে ঠিক আছে ডিপ্লোমা কোর্স চয়েস করো। যদি এই প্রবলেমগুলো না থাকে তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশন কোর্স চয়েস করা উচিত। তাহলে এই গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে মাস কমিউনিকেশনের ওপর যেটা বেস্ট কোর্স, সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে করানো হয়। বেসিক্যালি দেখা যায় যে ব্যাচেলর অফ আর্টস ইন মাস কমিউনিকেশান বা জার্নালিজম, এই সমস্ত যে কোর্সগুলো, সেই সমস্ত কোর্সে না এই মাস কমিউনিকেশানের বেসিক্যালি থিওরিটিক্যাল ব্যাপারগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা একটু কম থাকে এবং যেখানে রাইটিং স্কিলটার উপর বেশি জোর দেওয়া হয়। মানে ধরো কোনো একটা আর্টিকেল লেখার ব্যাপারটা বা কোনো কন্টেন্ট রাইটিং বা কোনো একটা জার্নালিজম যে এবং সেটা লেখার যে ব্যাপারটা, সেইগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়। আর যে ফিল্ম স্টাডিজের ওপর যে সমস্ত কোর্সগুলো আছে, যেগুলো ভীষণ এক্সপেন্সিভ কোর্সেস হয় এবং যে কোর্সটা করার পরে যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু নয়, তার সাথে সাথে এখন যে ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বিভিন্ন যে টেকনিক্যাল কাজগুলো হয়, সেই সমস্ত কিছু করার যেমন যোগ্যতা আছে, তেমন ডিরেকশান দেওয়ারও কোয়ালিটিস চলে আসে। কারণ মনে রাখবে, সিনেমাটোগ্রাফি মানে হচ্ছে একটা সিনেমা তৈরি করার A to Z। এছাড়াও ধরো বিভিন্ন যে শর্ট ফিল্মগুলো আছে, ইভেন ইউটিউবে যে ভিডিওগুলো হয়, সেইগুলো যে অ্যাডগুলো হয়, সেটাও মানে সেখানে টাইম ফ্রেম বাঁধা থাকে যে এই টাইমের মধ্যে কোনো একটা বিশেষ বক্তব্য যেটা আমি বলতে চাইছি বা যেটা লেখার আকারে আছে, সেটাকে আমি একটা মোশন পিকচারের মাধ্যমে আমি দর্শকদের মানে বলবো, যাতে তারা সেই গল্পটা দেখতে পারে, চোখের সামনে যেন ভিজিবল হয়। এবং যে যত ভালো ডিরেক্টর, সে তত ভালো সেই মানে যে গল্পটাকে সেটাকে ভিজিবল করে। তো বুঝতেই পারছো, একটা সিনেমা তৈরি করতে গেলে সেই সিনেমার পেছনে যে ক্যামেরাম্যানের, নিশ্চয়ই জানো যে একটা ক্যামেরাম্যান, তার একটা ভীষণ মানে গুরুত্ব থাকে এবং সেই ক্যামেরার যে সমস্ত টেকনিক্যাল ব্যাপার, সেগুলো যেমন জানতে হয়, ঠিক সেই রকম লাইটিংয়ের ভীষণ ইম্পর্টেন্স রয়েছে, প্লাস সাউন্ডের একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। এবং এই প্রত্যেকটা জিনিসের যে শুধু মানে মেশিনারি ইম্পর্টেন্স রয়েছে তা না, এবং সেটা সফটওয়্যার লেভেলে এসে সেটাকে এডিট করার ক্ষমতাও কিন্তু লাগে। এবং তারপরে সিনেমাটা তৈরি হয়ে যাওয়ার পর যে এডিটিং, যে কতটা রাখা হবে কতটা রাখা হবে না, এবং তার মাঝখানে যে সমস্ত এফেক্টগুলো দেওয়া হবে, বা একটা কাট সিন থেকে অন্য কাট সিনে যাচ্ছে এবং তার মাঝখানে কী ট্রানজিশান দেওয়া হবে, এই সমস্তগুলো কিন্তু একজন ভালো এডিটার সেই ঠিক করে। এবং তারপরে আছে বিভিন্ন স্পেশাল এফেক্ট, ভিএফএক্স এবং অ্যানিমেশনের বিভিন্ন অ্যাপ্লিকেশান। তো এই সমস্ত বিষয়গুলো এবং এছাড়াও আরও খুঁটিনাটি প্রচুর ব্যাপার আছে যেগুলো আমি অমিট করে গেলাম। কিন্তু মনে রাখবে, একজন ডিরেক্টরকে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই জানতে হয়। এবং ফিল্ম স্টাডিজের ওপর যে সমস্ত কোর্সেসগুলো আছে, সেইখানে কিন্তু এই সমস্ত খুঁটিনাটিগুলো খুব ডিপ লেভেলে শেখানো হয় এবং হাতে কলমে শেখানো হয়। তো এই সমস্ত ব্যাপারগুলোকে এবং থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল পুরো অ্যাপ্রোচগুলোকে নিয়ে এসে একটাই কোর্সের মধ্যে পাঞ্চ করা হয়েছে। কোথায় না, এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এই কোর্সটা করার পর একাধারে তুমি যেমন জার্নালিজম কীভাবে করতে হয় বা বিভিন্ন আর্টিকেল লিখতে হয়, বিভিন্ন কন্টেন্ট রাইটিং করতে হয়, তার যেমন খুঁটিনাটি শিখতে পারবে, ঠিক সেরকম কোনো ওই সিনেমা ইন্ডাস্ট্রিতে বা কোনো মুভি তৈরি করতে গেলে বা কোনো শর্ট ফিল্ম করতে গেলে বা কোনো অ্যাড করতে গেলে টেকনিক্যাল যে স্কিল সেটগুলোর দরকার থাকে, সেই সমস্তগুলোও কিন্তু তোমরা অর্জন করতে পারবে এই কোর্সের মাধ্যমে। এবং সব কিছুই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। সো আমি তোমাদের বলবো, বিশেষ করে তোমরা যারা ক্লাস 12-এর পর এখনও পর্যন্ত ডিসিশান নিয়ে উঠতে পারোনি যে কোন প্রফেশনাল কোর্সটা চয়েস করবো, যেটা করার পর অ্যাটলিস্ট প্লেসমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না, এবং যদি প্লেসমেন্ট নাও পাই তাহলে নিজের যে স্কিল সেটগুলো আমি পাবো, সেইগুলো ইউজ করে আমি প্রচুর ফ্রিল্যান্স কাজ করতে পারবো, তাহলে আমি বলবো বিএসসি ইন মিডিয়া সায়েন্স হচ্ছে বেস্ট কোর্স। এবং এই কোর্স করতে গেলে সবচেয়ে যেটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে তোমাকে
কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপরই ক্লাস 12 পাস করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো সাবজেক্ট কম্বিনেশান নিয়ে তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এই কোর্স করতে পারবে। এবং আমাদের কলকাতার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভালো ভালো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আছে, সেই সমস্ত কলেজে কিন্তু এই কোর্স করানো হয়। এবং তার মধ্যে এমন কিছু কলেজ আছে যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করানো হয়, এবং যেখানে কিন্তু যেগুলো মানে যেটা এই কোর্স করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ফ্যাকাল্টি মেম্বার তোমাদের পড়াবেন তাদের যেন সেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড নলেজটা থাকে, তারা যেন ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা এক্সপিরিয়েন্স যেন তারা থাকে, তবেই তারা তোমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির যে সিক্রেটগুলো সেইগুলো তোমাদের শেয়ার করতে পারবেন, যেটা হয়তো বই থেকে তোমরা জানতে পারবে না। এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে কাজ মানে ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে কীভাবে কাজ হচ্ছে সেইটা শেখানোর ব্যবস্থা থাকবে, ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে স্টুডেন্টরা ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে ইন হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স পাবে পড়াশুনো করতে করতে। যদি এই কলেজ সংক্রান্ত ব্যাপারে কোনো ইনফরমেশান চাও অথবা এই কোর্স সংক্রান্ত ব্যাপারে আরও কোনো ইনফরমেশান চাও, তাহলে অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, অথবা আমাদের এই ওয়েবসাইটগুলোয় আমি সমস্ত যে কন্ট্যাক্ট ডিটেলসের যে লিঙ্ক, আমার যে ভিডিও তার যে ডিসক্রিপশান বক্স সেইখানেও দিয়ে দেবো, সেইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং অবশ্যই এই কোর্সের যে কমপ্লিট সিলেবাসের লিঙ্ক, ম্যাকআউটের যে সিলেবাসের লিঙ্ক সেটাও দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো তোমাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিও যাতে তারাও একটু উপকার পেতে পারে। খুব ভালো থাকবে, টাটা।